দুনিয়ার ভিতরে সবার থেকে বড় নিয়ামত, ইমানওয়ালা হোক আর নন ইমানওয়ালা হোক, সবার থেকে বড় নিয়ামত, সবার থেকে বড় মূল্যবান বস্তু ওইটা হচ্ছে ভাই সময়। ওইটা কি ভাই? সময়। হ্যাঁ, সময়। আর এই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত কসম খাইতেছে, কসম খাইছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আসরের সময়ের কসম, আসরের সময়ের কসম। আমরা এই জায়গায় বসে আছি, আমাদের সময় হার সেকেন্ড চলে গেতেছে, হার সেকেন্ড চলে গেতেছে। আর সবার থেকে বড় হকিকত, সবার থেকে বড় হকিকত যে একদিন এই সময় আমাদের শেষ হয়ে যাবো, আর আমরা দুনিয়া থেকে আমরা চলে যাব, এনি মৌত হবো, আমাদের মৌত হয়ে যাবে। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। দেখো দেখো, হকিকত होने वाला है तुम्हारा साथ एक दिन। তোমার সাথে একদিন হকিকত হবো। কি? তোমরা সব একদিন মরে যাবা, আর আমার সামনে একদিন তোমরা সব খারাপ হইবা। ওজোর ভাই, মাতাম দোস্ত, বুঝলো, অল্প সময় আমাদের জিন্দেগি একবারে মুক্তাসার জিন্দেগি, একবারে অল্প সময়ের জিন্দেগি। আমাদের সবারই 60 বছর, 62 বছর, 65 বছর হয়ে গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি 60 বছর কি 62 বছর আছিল। ওই জন্য বড়দেরা বলতেছে, যাদের আমাদের বয়স 60-এর কাছাকাছি হয়ে গেছে, তোমরা ভাইবে নাও যে আমার নাম্বার খুব কাছাকাছি, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার খুব সময় এসে গেছে। আর যাদের সময় 60 কি 62 বছর পার হয়ে 65-70 বছর চলে গেছে, তুমি ভাইবে নাও যে আমার নাম্বার অলরেডি এসে গেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে বোনাস হিসাবে আরো কিছু সময় দিছে, আরো কিছু সময় দিছে, যে বান্দা কিছু আমার খুশি করেই নিক, আমার নবীর কিছু মহব্বত দিলের ভিতরে আটকেই নিক, সেদিন আমি খুশি হয়ে যাই, ওর জন্য জান্নাত মকাম করিয়ে দিই। ওজের ভাই, মাতাম দোস্ত, বুজুর্গ, এই সময়কে গনিমত বলে ভাবি আমরা, এই সময়কে গনিমত বলে ভাবি। একটা একটা লামহা, একটা একটা সময় আল্লাহর হুকুম আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তরিকা যাতে জিন্দেগি চলে যায়, আর যারাই করতে পারবো ওরাই কামিয়াবি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কতগুলা সাহাবা আসা বললো, ও নবীজি, সবার থেকে আকলমান ব্যক্তি আর সবার থেকে বুদ্ধিমান ব্যক্তি, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট মানুষ, সবার থেকে বুদ্ধিমান কারা? জিজ্ঞাসা করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, দেখো, সবার থেকে বুদ্ধিমান তো ওই মানুষই, সবার থেকে আকলওয়ালা, দিমাগওয়ালা, এনে বুদ্ধিমান মানুষ ওইজনই। বলছে যে সময় থাকতে, যে সময় থাকতে, ইয়ানি দুনিয়া ফানাওয়ালা জিন্দেগি, এই ফানাওয়ালা জিন্দেগি থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত এমন একটা পার্মানেন্ট কনস্ট্রাকশন করে যেটা খতম না হবো, ওদের তো বুদ্ধিমান মানুষ। এনে দুনিয়া খতম হয়ে যাবো, আল্লাহ রাব্বুল ইজ্জতের আল্লাহর হুকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এমনভাবে করে যে আখিরাতের যারা পার্মানেন্ট কনস্ট্রাকশন, জান্নাত আছে, আল্লাহ তাআলা ও বানায় নেয়। সবার থেকে বুদ্ধিমান অতি, যে মৌতের আগে মৌতের তৈয়ারি করে নেয়। মৌতের আগে মৌতের তৈয়ারি, ও জানে যে আমার কবর আছে, আমার হাসর আছে, আমার মিজান আছে, আমার পুলসিরাত আছে। ভাই, এগুলা দুনিয়া কিছু ধরা দিব না, আমার সামনে বড় বড় মঞ্জুর আছে। ও সব সময় আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতরে জিন্দেগি গুজার করার জন্য সব সময় আলাদা থাকে। ওজের ভাই, মাতাম দোস্ত, বুজুর্গ, নিজের ভিতরে নিজেই খেয়াল করি যে আমি কি করতেছি আর কি করার ছিল আমার। ওজের আমার জাতি জিন্দেগির মকসদ, আমরা সবাই শুনি যে আমার জাতি জিন্দেগির মকসদ, আমার কুল হায়াতের মকসদ, দ্য অবজেক্টিভ অফ মাই লাইফ, দ্য পারপাস অফ মাই লাইফ, বলতেছে বড়দেরকে, যে একটা একটা কদম, একটা একটা পাও, একটা একটা কদম যাতে আল্লাহ রাব্বুল ইজ্জতের মর্জি মোতাবেক চলে আমাদের, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হর সুন্নাত যাতে জিন্দা করনে वाला হয়ে যায়, এটা আমার জিন্দেগির মকসদ। যদি মকসদে আমি ঠিক আছি তো আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি, আর যদি দুনিয়ার খায়ালাতি আর গায়েরের তরতরিকা আর গায়েরের মহব্বত আর গায়েরের সকল আর গায়েরের বিয়ে শাদী আর গায়েরের মহব্বত যদি আমার জিন্দেগিতে আছে, তো ভাই, মাতাম দোস্ত, বুজুর্গ, আমি তো অনেক দূরে আছি, যারা আল্লাহ আমার পর কোনো রাজিও নাই, আর আমার নবী আমার সাথে কোনো মহব্বতের কোনো নজিরাও নাই। ওজের ভাই, মাতাম দোস্ত, বুজুর্গ, মানুষ কি ভাবে ভাবুক, আমার আর সময় না অন্য কথা ভাবা। আমার জিন্দগির ভিতরে একটাই চাহাত, ও আল্লাহ, তুমি আমার পর রাজি হয়ে যাও, ও
ও নবীজি তোমার মহব্বতের জন্য, তোমার সুন্নতের জন্য আমি তো হারদম আমি লাভবাইক, হারদম তোমার সুন্নতের জিন্দা করার জন্য আমি সবসময় লাভবাইক। ভাই একজন সাহাবা যদি আমরা ভাবি, তখন দেখা যাবো যে ওরা সুন্নতের জন্য আর আল হুকুমের জন্য লাভবাইক করার জন্য কত দূর ওরা খাড়া হয়েছিল। আব্দুল্লাহ হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবা, জামাত নিয়ে গেছে রুম দেশে, জামাত নিয়ে গেছে রুম দেশে। রুম নাসরানি বাদশাহ যখন জানলো যে হ্যাঁ জামাত নিয়ে আসে, আর পুরো জামাতকে কয়েদখানা ভর্তি করে দিল। যে বলাও আমির সাহেব, আমির সাহেব আইছে। আব্দুল্লাহ হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ইয়াং সাহাবা বলছে, দেখো তুমি মেহনত বন্ধ করো, তুমি যে জিনের মেহনত নিয়ে আসছা ওইগুলো সব বন্ধ করো। তুমি যদি বন্ধ না করো, যে দেখো দেখো এই যে গরম তেল আর এই যে পানি গরম হইতেছে, তোমাদের এই জায়গায় মাছ যখন ফ্রাই হয় ওইরকম তোমাকে ভাজা হবো। হ্যাঁ ভাই মাতাম দোস্ত বুজুর্গ আবার ডর দেখাইছে। তারপরে দেখো এগুলা মহব্বত তুমি বাদ দাও, এগুলা সুন্নত তোমার বাদ দাও, এগুলা মেহনত বাদ দাও। তবে আমাদের অনেক মেয়ে সুন্দর মেয়েরা আছে, তোমাকে বিয়া করে দিই, শাদী করে দিই, আর খুশাল জিন্দেগি ইখতিয়ার করো তুমি। আবার বলতেছে দেখো আমাদের পুরা মুলকের বাদশাহী তোমাকে দান করি, আধা মুলকের বাদশাহী তোমাকে দান করি, তুমি মেহনত বন্ধ করো আর আমাদের মতো নাসরানি হয়ে তুমি জিন্দেগি গুজার করো। আব্দুল্লাহ হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহনতের ময়দানে থাকা মানুষ, আর নিজের সুন্নত আর মেহনত করেওয়ালা মানুষ। আর ওই সময় এগুলো অফার আসতেছে, যদি না করো তো তোমাকে মারা হবো, আর যদি তুমি করো তোমার জন্য খুশাল জিন্দেগি দেওয়া হবে। তো উনি বলতেছে যে দেখো তুমি বলতেছ ওই মেহনত আর এই সুন্নত বান দিয়া জিন্দেগি গুজার করা যখন না মুমকিন, আর তুমি বলতেছ আধা মুলকের বাদশাহ, পুরো মুলকের বাদশাহ যদি আমাকে দাও, আর যেটা মেয়েদেরকে বলতেছে যে আমার কাছে বিয়া দিবা, ওইগুলা মেয়েদের আমাকে থুতু দিই আমরা। শোনো শোনো, এত বড় কথা না, এক চোখের পলক বরাবর এতখানি সময় যদি আমি মেহনত বাদ দিয়া আর এই নবীর সুন্নত আর এই সুন্নতের সাথে যে কম্প্রোমাইজ করিয়া আর এটার সাথে মিলাবট করে জিন্দেগি গুজার করবো, আমার দ্বারা সাধারণ নামুমকিন, আমার দ্বারা কোনো অসম্ভব, আমার দ্বারা করতে পারবো না। তোমার যা করা আছে তুমি করো। বুঝলেন ভাই মাতাম দোস্ত বুজুর্গ, একজন সাহাবা নবীর সুন্নত জিন্দা করার জন্য আর আল্লাহর হুকুম জিন্দা করার জন্য সবসময় লাভ পায়, কারণ ওদের দিলের ভিতরে চাহাত ছিল, ওদের দিলের ভিতরে অত রকম জজবা আছিল যে যাহা ও আল্লাহ তোমার রাজি খুশি করার জন্য। কারণ একটা কদম আল্লাহ তুমি যদি আমার সাথে খুশি আসাও, আর নবীজি তোমার মহব্বতের জন্য যদি আমি লাভবাহিক আমি যদি কদম উঠাইতে পারি, তো আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমার সাথে খুশি আছে, তো দুনিয়ার সবকিছু বেপরোয়া না আমার জন্য। ওজুর ভাই মাতাম দোস্ত বুজুর্গ, আমাদেরও জিন্দেগির অবজেক্ট হওয়া লাগে, পারপোজ হওয়া লাগে, লাইফের ভিতরে একটাই মকসদ হওয়া লাগে, ও আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য একটা কদম ফেলাবো। ও আল্লাহ তোমার নবীর সুন্নতের জন্য যত দূরে মুজাহাদা আছে আমরা সব সময় করার জন্য তৈয়ার আছি। ওজুর ভাই মাতাম দোস্ত বুজুর্গ, জিন্দেগি খুবই মুক্তাসার। আমি কথা শেষ করতেছি, বেশি লম্বা কথা না। জিন্দেগি খুবই মুক্তাসার, খুবই মুক্তাসার, একদিন শেষ হয়েই যাব। হঠাৎ করে আসি, হঠাৎ করে নাই হয়ে যাবো, হঠাৎ করে আসি ভাই, হঠাৎ করে নাই হয়ে যাবো। ফলাটা এলান হবো যে হ্যাঁ ফলাটা মানুষটা আসছিল গো, ভালো মানুষ আসছিল, আজকে উনি নাই। ওই সেম এলান 2 দিন পরে আমার জন্য হবো। ওই জন্য বড়দের বলতেছে যে আমাদের জিন্দেগি একটা বরফের মতো, আমাদের জিন্দেগি একটা বরফের মতো, অল্প সময় আমাদের জিন্দেগি একটা বরফের মতো। এভরিডে প্রত্যেকটা সময় বরফ ভাই গলে গেতেছে না নাই? এভরিডে প্রত্যেকটা সময় বরফ গইলা গেতেছে ভাই। আমাদের জিন্দেগির থেকে একটা সময়, একটা দিন, একটা মিনিট দুনিয়া থেকে চলে গেতেছে। আর আমি একবারে ক্লোজ টু দা কবরে একবারে ক্লোজ। এখনো আমার দুনিয়ার ফিকির, এখনো আমার বিবি বাচ্চা, এখনো আমার ক্ষেত খামারের ফিকির। হালাকি আমার বছর অলরেডি 65 হয়ে গেছে, আমার বয়স এখনো 70 হয়ে গেছে। আমার নাম্বার তো কখনই এসে গেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হয়ে এখনো 5 বছর 7 বছর এজ এ বোনাস হিসাবে বড়দের বলতেছে, এজ এ বোনাস তোমাকে এই জন্যই দেওয়া হইতেছে যে তুমি আমার নবীর হুকুমকে, আমার নবীর সুন্নতকে জিন্দা করে আসো। এই জন্য দেওয়া হয় না যে তুমি আরো কাম করো, আরো দোকান খোলো, আরো বাচ্চা বানাও, না না না, এই জন্য তোমাকে সময় দেওয়া হয় নাই, এই জন্য সময় দেওয়া হয় নাই। বুঝলেন ভাই মাতাম দোস্ত বুজুর্গ, প্রত্যেকটা সময় জিন্দেগি চলে গেতেছে বরফের মতো, জিন্দেগি চলে গেতেছে। জিন্দেগি ওই জন্য আসরের সময় কসম খাইছে আল্লাহ রাব্বুল ইজ্জত, আসরের সময় কসম। একজন বরফওয়ালা বরফ বিক্রি করতেছে, ও ভাই বরফ নিয়ে যাও, ও ভাই বরফ নিয়ে যাও।
আসরের সময় হয়ে গেছে, সন্ধ্যা, আর এখন খুব জলদি বেলা তলানোর সময়। আমার বরফ গলে গেছে, ভাই তোমরা বরফ নিয়ে নাও, যদি বরফ নাও তোমাদের কাজে আসবে। এই মঞ্জুর দেখা ওই জামানার একজন বিখ্যাত বুজুর্গ সূরা আসরের তাফসীর করতেছে। হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওই কুরআন সুরেই ওই একই মঞ্জুরের জন্য মানুষের জন্য বলছে, দেখো দেখো তোমাদের জিন্দিগি আসর হয়ে গেছে, তোমাদের জিন্দিগি আসরের সময় হয়ে গেছে, খুব জলদি একটা আন্ধারের মৌসুম শুরু হবো, এনে মাগরিবের পরে জিন্দিগি শুরু হবো, যেটা আন্ধার, যেটা আখিরাত। আখিরাতটা বাস্তব সত্যর নাম, আখিরাতটা বাস্তব সত্যর নাম, কোনো সন্দেহ নাই, 100% ইয়াকিনান, কোনো ধরনের খেয়ালি কথা না। ওই যে ভাই মাতব দোস্ত বুজুর্গ, ওই জিন্দিগির মতো বরফ আমাদেরকে সবগুলো শেষ হয়ে গেছে, অল্প সময় বড় পানির ভিতরে ভাসতেছি আমরা। ওদিকে ভাই মাতব দোস্ত বুজুর্গ, এখনো এই টাইম টুকা গায়ের তর তরিকা আর গায়ের হুকুম নিয়ে চলা জিন্দিগি সবের থেকে আহাম্মুকের কাম আর সবের থেকে বরবাদির কাম। এই সময়ের জন্য আমরা সবসময় আল্লাহর দিকে ধাবিত হয়ে যাই, দিনের মেহনতের জন্য লাগেই যাই। আরো মানুষ কি কোক নোক, আমি একটা সুন্নত জিন্দা করে আমার নবীকে খুশ করিয়ে যাই। আর লাস্ট কথা, আমি যখন 7 বছর ছিলাম, আমি যখন 7 বছর হয়েছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আমার গলার ভিতরে একটা আমলনামা, একটা মস্ত বড় ফাইল আমার গলায় লটকা দিছিল। 20 হাজার পেজের একটা ফাইল আমার গলায় সবার আমলনামা লটকানো আছে। আর একটা ফাইলের ভিতরে পেজ আমার যত বছর গেছে দেখা যাবে যে সমস্ত পেজ আমার সব খতম হয়ে গেছে, আমার জিন্দিগির আমলনামার সমস্ত পেজ খতম হয়ে গেছে। এখন আসরের সময় হয়ে গেছে, অল্প সময় বাকি আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আমলনামা আর আমার গলার ভিতরে লটকানো হলো আমলনামা কয়টা পেজ বাকি আছে তাও আমি জানি না। হয়তো কয়েকজন মানুষ একটা পেজই বাকি আছে, হয়তো কয়েকজন 2-5টা পেজ বাকি আছে, পাতা বাকি আছে। ওজন ভাই মাতব দোস্ত বুজুর্গ, জিন্দিগি যার যে কটা পেজ বাকি আছে, পাতা বাকি আছে, আল্লাহ বেহতর জানে। কিন্তু ইয়াকিনান যে সমস্ত পেজ এনি পাতা সব খতম হয়ে গেছে, অল্প পাতা বাকি আছে। এই পাতাগুলা নষ্ট করাটা আল্লাহর হুকুমকে বাগায়ের আর সুন্নত বাদ দেয়া জিন্দিগি গুজার করা, ইয়ানি একটা পাতা আমাদের জিন্দিগি থেকে নষ্ট করাটা সবের থেকে বড় আহম্মকের কাম এই সময়। ওই জন্য ভাই মাতব দোস্ত বুজুর্গ, নিজের দিলের ভিতরে অল্প খেয়াল করি যে কি করার ছিল আর কি করতেছি আমি। লাস্ট কথা ভাই, ওই জন্য আমরা উম্মতি মুহাম্মাদি। আমরা যখন বাজারে চলি, আমরা যখন বাজারে যাই, মানুষ দেখো যে উম্মতি মুহাম্মাদি গেতেছে। আর আমাদের মা বোনরা, আমাদের মেয়েরা, আমাদের মা বোনরা যখন চলে, মানুষের জাতির দেখো উম্মে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিটিতে চলতেছে। এগুলা একটা মানুষ যাতে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে যে আমি উম্মতি মুহাম্মাদি, আর একটা উম্মতি মুহাম্মাদির সিফত হইতেছে ও মসজিদকে আবাদ করব, আর আমি সবসময় মসজিদ আবাদ করব। আর উম্মত মানেই হচ্ছে দিন শিখানেওয়ালা, সবসময় দিন শিখাইবো আর মসজিদ আবাদ করবো। ওই জন্য ভাই মাতব দোস্ত বুজুর্গ, জিন্দিগির ভিতরে পাক্কা নিয়ে থাকতে বানাইনি আমরা যে আল্লাহ জিন্দিগি যা হয়ে গেছে, আল্লাহ তোমার নামাজ, ও নবীজি আল্লাহ তোমার সুন্নত যদি জিন্দিগি আঁকড়েনি, তার জন্য শিখার জন্যই দাওয়াতলা মেহনত, তার জন্য শিখার জন্য দাওয়াতলা মেহনত। 4 মাসে আল্লাহর রাস্তায় যাওয়া হয়, তরতিব বানায় দেওয়া হয়, এই জন্য দেওয়া হয়। দুনিয়ার ভিতরে বেহতরিন আমল যদি কিছু আছে, দুনিয়ার ভিতরে যদি বেহতরিন কিছু একরাম আছে, দুনিয়ার ভিতরে যদি বেহতরিন যদি কোনো ধরনের সিফত আছে, সবের থেকে বড় ইবাদত আর সবের থেকে বড় একরাম হচ্ছে দাওয়াতলা মেহনত। দাওয়াতলা মেহনত হর নবীর সুন্নত, দাওয়াতলা মেহনত হর সাহাবার সিফত। কারণ বলা হইতেছে, তুমি যদি একজন মানুষকে একরাম করে একটা কাপড় দাও, 1 মাস 2 মাস পরে কাপড় খতম হয়ে যাব। তুমি যদি খানা খাওয়াও, আধা ঘন্টা 1 ঘন্টা পরে খানা, আবার পিপাসা, আবার পেট খালি হয়ে যাব। কিন্তু ভাই মাতব দোস্ত বুজুর্গ, ওই মানুষটাকে যদি দাওয়াত দিয়া আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে, যদি আল্লাহর সাথে কানেকশন করে দেওয়া যায়, আল্লাহর সাথে জোরের সমস্ত জরুরত পুরা করার জন্য যেটা একরাম আমি তুমি করে গেলাম, সবের থেকে বড় একরাম। আরো বলতেছে দুনিয়ার ভিতরে যত ইবাদত আছে সবের থেকে বেহতরিন ইবাদত বলছে দাওয়াতলা মেহনত। দাওয়াতলা মেহনত। কারণ যদি এই জায়গায় আমরা নামাজ পড়ি 10 জন 20 জন 25 জন, আর একাকে নামাজ পড়ার থেকে বেহতর, আমরা এই নামাজটা যদি ঈদগাহ ময়দানে যদি 100 মানুষ পড়ি, তার থেকে বেহতর হবো একাকে নামাজ পড়া। এই নামাজটা যদি দিল্লি মার্কাজে বা বড় বড় মাহফিলে পড়ি, ওর নামাজ আরো বেহতর হবো। আর ওই নামাজটা যদি হজের মৌসুমে হজের টাইমে পড়ি, তো ওর নামাজ আরো বেহতর হবো।
আরো বলতেছে ওই নামাজটা যদি আল্লাহর ঘরের সামনে পড়ি, ওর ইবাদত বাকি সমস্ত ইবাদত থেকে আরো আলা হবো। আর ওই নামাজটা যদি সবে কদর রাত্রে হয়, তো ওর ইবাদত দুনিয়ার থেকে কোন ইবাদত আসেনি সমান হইতে পারে না। ওই 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 ইবাদত যদি হযরত আসওয়াদ পাথরের সামনে হয়, আর ওই ইবাদত যদি কাবা শরীফের সামনে হয়, আর ওই ইবাদত যদি লাইলাতুল কদর রাত্রে হয়, যদি ইবাদত করা যায়, ওই ইবাদতের দুনিয়ার ভিতরে যত ইবাদত না হোক কেন ওর মতো ওই ইবাদত হইতে পারে না। কিন্তু হাদিস শরীফে আসছে যে अल्लाह की गैर अल्लाह की बगैर कुछ नहीं कर सकता और अल्लाह गैर की बगैर सब कुछ कर सकता है। এই ঈমান বানানে के लिए, কারণ এই ঈমান বানানোর জন্য যারা আল্লাহ আল্লাহর হুকুম থেকে দূরে আছে, নবী নবীর মহব্বত থেকে কিছুই বোঝে না, আল্লাহকে চিনে না, নবীর মহব্বত কিছুই জানে না, ওদের পাশে যাওয়া আর ওদের বাড়িতে যাওয়া মুলাকাত করার জন্য, ও ভাই আমরা মসজিদ থেকে আসছি, আসসালামু আলাইকুম, ও ভাই একটা জামাত আসছে তোমার দিনের কথার জন্য, দিনের কথার জন্য, ভিতর থেকে আওয়াজ আসছে র র অল্প দেরি হইতেছে আসতেছি। হাদিসে আসছে অল্প সময় ইন্তজার করা, দাওয়াত ওয়ালা মেহনত নিয়ে একজন মানুষের বাড়িতে যাওয়া, অল্প সময় ইন্তজার করা। যেমন একজন মানুষ হজের মৌসুমে হযরত আসওয়াদ পাথরের সামনে আর লাইলাতুল কদরের রাত্রে যদি যে ইবাদত করে তার থেকে বেহেতের খালি দাওয়াত ওয়ালা মেহনত নিয়ে একজন মানুষের বাড়িতে অল্প সময় ইন্তজার করা। আর যখন তুমি কথা বলবা একটা শব্দ বিনিয়োগ করবে, 1 বছর নফল ইবাদত সব দেওয়া হবো। ওই জন্য বলতেছে দাওয়াত ওয়ালা মেহনত দুনিয়ার সমস্ত ইবাদত থেকে বেহতরিন ইবাদত, এর থেকে বড় ইবাদত হইতে পারে না। যার জন্য ভাই মাতাম দোস্ত বুজুর্গদের কথা, আমাদের কথা না। ওই জন্য বলতে সমস্ত মানুষের জন্য লাজিম আর পাক্কা যে ভাই দুনিয়ার থেকে অল্প অল্প সময় আল্লাহ রাস্তা মেহনত করিয়ে যায়। কারণ আল্লাহ রাস্তা ইবাদতের জন্য, এই ইবাদতের দুনিয়ার সমস্ত ইবাদত, কারণ আমাদের জিন্দেগির আমল নামার পাতা সমস্ত শেষ হয়ে গেছে, অল্প অল্প পাতা বাকি আছে। 60-70 হাজার পেজের একটা আমল নামার পাতা জিন্দেগিতে দেওয়া হয়েছিল। সকালে 5টা বাজে তোমার বেলা উঠেছিল, আজ তোমার আসরের সময় এসে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কসম খেয়ে তোমাকে বলতেছে দেখো আসরের সময় হয়ে গেছে, এখনো তোমরা কিছু ভালো কাজ করে নাও, কিছু সবর করে নাও, কিছু ভালো কাজ করে নাও। তোমার জন্য আখিরাতের জন্য লম্বা সফর আছে, সফরের জন্য তোমার জন্য কুশাল জিন্দেগি হবে। ওজন ভাই মাতাম দোস্ত বুজুর্গ, কথা বেশি না, কথা হচ্ছে দিলের ভিতরে রুখ চেঞ্জ করা, দিলের রুখটা বদলেই নেই, আর জজবাটা পরিবর্তন করেই নেই, আর আখিরাতের প্রতি ধাবিত হয়েই নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি এইরকম করতে পারি, সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য সহি ইখলাস আর সহি তাকওয়া দান করব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য নবীওয়ালা সিফত আর নবীওয়ালা গম আর নবীওয়ালা দর্দ নিয়ে জিন্দেগি চলনেওয়ালা যেটা মেজাজ, ওই মেজাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করব। বুঝুন ভাই মাতাম দোস্ত বুজুর্গ, আমরা কিছুই চাই না, মুফতি সাহেব এসে গেছে আমাদের, আমরা কিছুই চাই না, দিলের ভিতরে ওই মেজাজ বানিয়ে নিই, দিলের ভিতরে ওই ঈমানওয়ালা তাকওয়া বানিয়ে নিই, আর দিলের ভিতরে ওই গম আর দর্দওয়ালা জিন্দেগি বানিয়ে নিই যে দর্দ আর গম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের ভিতরে মেহনত করে করে বানিয়ে নিয়েছিল। হুজুর ভাই মাতাম দোস্ত বুজুর্গ, আমাদের দিলের ভিতরে মকসদ হওয়া উচিত প্রত্যেকটা মানুষ সাহাবাওয়ালা জজবা আর সাহাবাওয়ালা সিফত আর নবীওয়ালা গম আর দর্দ নিয়ে জিন্দেগি চলনেওয়ালা যেটা মেজাজ, ওই মেজাজ লাগে আমাদের। আর সবার থেকে বড় কথা হইতেছে মেজাজ তো ভাই আল্লাহর রাস্তায় শাহাদা হনেওয়ালা আমার মেজাজ। ও আল্লাহ, তোমার রাস্তায় যাতে আমরা শাহাদত করতে পারি, তোমার রাস্তায় যাতে আমরা শাহাদত হতে পারি, তার জন্য ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওই মেজাজ বাড়ানোর জন্য আজ মেহফিল বানানো হইতেছে। মানুষের দিলের ভিতরে ওই নবীওয়ালা গমার দর্দ, নবীর মোহাব্বত নিয়ে চলনেওয়ালা যাতে মেজাজ বানাইতে পারে, তার জন্য মানুষের চাওয়া হইতেছে, তার জন্য এই আয়োজন, তার জন্য এই মেহফিল, তার জন্য এই কান্দাকাটি, তার জন্য এই জোর। ওই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর কাছে কাতর হয়ে দোয়াও করি, আল্লাহর কাছে চাইও, ও আল্লাহ জিন্দেগি চলেই গেছে, যেটুকু সময় বাকি আছে আল্লাহ তোমার হুকুমতে জিন্দেগি গুজার করি, আর আল্লাহ তোমার নবীর সুন্নতে জিন্দেগি গুজার করি, ও আল্লাহ তোমার গম আর দর্দ নিয়ে জিন্দেগি চলার করি। কারণ সমস্ত লাস্ট কথা আমি শেষ করতেছি, লাস্ট কথা, সমস্ত সুন্নত মাননেওয়ালা সবাই তৈয়ার, সমস্ত তৈয়ার, কিন্তু যে সুন্নত নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেল, এ সুন্নত নেওয়ালা কোই তৈয়ার নেই। এক তো 3টা সুন্নত, ইন্টারনাল সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে এই সুন্নত আর এই সুন্নত নিয়ে চলার জন্য দিলের ভিতরে জজবা থাকা দরকার। আর যদি তুমি এই সুন্নত নিয়ে তুমি দিলের ভিতরে জজবা না হও, তুমি ইন্তেকাল করো, ইন্তেকাল হও, তো তোমার ভিতরে হয়তো কি জানি মুনাফিকি সিফত থাকতে পারে। 1 নম্বর সিফত নবীওয়ালা গম, উম্মতের গম আর দর্দ নিয়ে দিলের ভিতরে জিন্দেগি গুজার করতে লাগবে। 2 দিল কি দর্দ, প্রত্যেক
প্রত্যেকটা মানুষে আজ ইমানওয়ালা কালেমাওয়ালা, এত ভারী কালেমা, এত সুন্নতুল্লাহ, এত ভারী কালেমা, এত বড় নামাজ তোমার দিলিকে দেওয়া হয়েছিল, কিন্তু আর সমস্ত ভুলে এমন একটা রাহে চলা আরম্ভ করছি, ওই দিলের দর্দ বলে দিলের ভিতরে নিতে লাগবো। আজ কোন জায়গায় গেছে উম্মত? আর হচ্ছে আখিরাতের ফিকির। এই তিনটা ইন্টারনাল সুন্নত আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা ইন্টারনাল সুন্নত আজ দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা সমগ্র মানুষকে চাওয়া হইতেছে যে নবীওয়ালা গম নিয়ে, আখিরাতের ফিকির নিয়ে আর 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 দিলের দর্দ নিয়ে যেতে জিন্দেগি গুজার করতে পারি। আর যদি করতে পারি সুম্মা ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য মেহমানখানা, বড় বড় জান্নাত, বড় বড় বানায় দিয়েছে। আর ওই জায়গায় কালীন বিছানায় থাকবো, আর কালীন বিছানায় থাকবো, আর সমস্ত ফ্রুট থাকবো তোমার জন্য খাওয়ার জন্য ইন্তজার হইতেছে। ওজন ভাই মাতা দোস্ত বলবো, লাস্ট আর ফাইনাল কথা, জিন্দিগি একটা রোজার নাম, জিন্দিগি একটা রোজার নাম। আসরের সময় হয়ে গেছে, জিন্দিগি আমরা রোজার নাম। এই সময় রোজাটা যাতে না ভাঙ্গি, রোজাটাকে না ভাঙ্গি, আল্লাহর হুকুম ভাঙ্গা নিজের জিন্দিগি রোজাটাকে যাতে না ভাঙ্গি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ইখতিয়ার না করিয়া জিন্দিগি রোজা তখনই হবো এইটার ভিতরে যখন আমার আল্লাহর হুকুম থাকবো, নবীর তরিকা থাকবো। আর যদি ইনশাল্লাহ নবীর তরিকা নিয়ে আর নবীর গমর দর্দ নিয়ে যদি জিন্দিগি এইটুকু রোজা রাখতে পারি, যে জায়গায় হুকুম দেওয়া হয়েছে বান্দা তুমি হুকুম মাইনে চলো, আর যে জায়গায় সুন্নত জিন্দিগি ইফতার করা হয়েছে তুমি সুন্নত মাইনে চলো, এখানে তুমি রোজা রেখে আসো, তোমার জন্য আলিশান মেহমানখানা, দস্তরখানা। আর ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমাদের জন্য যে ইফতার খানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তাআলা যারা বসে আছে এখনো তৈয়ার, তোমাদের জন্য ইফতার খানা তৈয়ার হয়েছে জান্নাতে ইনশাআল্লাহ। তার জন্য ভাই মাতা বুজুর্গ, আমরা সবাই ইনশাআল্লাহ এই জিন্দিগির রোজা আখেরি সময় ভাঙ্গার জন্যে, কাউকে আমাদের না করা, তার জন্য সবাই জন্য দাওয়াত দেওয়া হইতেছে যাতে জিন্দিগির রোজা যাতে না ভাঙ্গি আর সুন্নত চিন্তা করি আর আল্লাহ দিনে মেহনত করি। আমরা সবাই করবো ইনশাআল্লাহ, সবাই করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। যার জন্য মসজিদওয়ালা মেহনত, তাকওয়ালা মেহনত, আর মসজিদের সাথে সিফতের সাথে জিন্দিগি গুজার কারণে দিলটা যাতে মসজিদের সাথে লাগায় রাখি ইনশাআল্লাহ। এই সম্পর্কে আর আমাদের মধ্যে সব আছে ইনশাআল্লাহ, খুব জবরদস্ত কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আর তার সাথে দিলের ভিতরে তাকওয়া নিয়ে দিনের মেহনতের জন্য লাভবাক কইয়া আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার তামান্না নিয়ে জিন্দিগি গুজার করবো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে পড়াশোনাতে বেশি বেশি আমল করতে দান।